দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। শহর জুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। সকাল 10:30টার দিকে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা। দুপুরে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষেই সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। আহ্বান জানান দ্রুত নির্বাচন দেয়ার। আজ আমরা অনেক ব্যক্তির কাছে অনেক কথা, বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি আমরা, কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল, আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। তারেক রহমান আরো বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, একমাত্র বিএনপি প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেই উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। প্রধান অতিথির বক্তব্যের পর যশোর টাউন হল ময়দানে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন, যেখানে যশোর বিএনপির প্রতিটি উপজেলা ও পৌর কমিটির 1616 জন ভোটার গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করবেন আগামী 2 বছরের জন্য। এবার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক 3টি পদে 8 জন প্রার্থী লড়ছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, যশোর।